কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে তালা, ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। কি অবস্থা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে? সত্যিই কি বন্ধ ইউনিয়ন রুম? আজই খোঁজ নিল সিএন। একদিকে হাইকোর্টের নির্দেশে ইউনিয়ন রুম বন্ধ করার কথা বলা হচ্ছে, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে এমনটাই বলা হচ্ছে। তবে সেই নির্দেশের পর আজও কি ইউনিয়ন রুম বন্ধ নাকি খোলা রয়েছে বিভিন্ন জায়গা? ঠিক কি ছবি? প্রত্যেকটা জায়গার বিভিন্ন জায়গার ইউনিয়ন রুম আদৌ বন্ধ, সত্যি বন্ধ কিনা, খোলা রয়েছে কিনা খুঁজে দেখলো সিএন। যেখানে হাইকোর্টের নির্দেশ ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, আজ ঠিক কি ছবি? চলুন প্রথমে যাদবপুর ইউনিভার্সিটির ছবিটা দেখায়। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল। কসবাকাণ্ডের পর ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ, কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ, অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম খোলা। ইউনিয়ন রুমের ভিতরে সব সরঞ্জাম একইভাবে রয়েছে, এখনো ইউনিয়ন রুম বন্ধ হয়নি, উঠছে প্রশ্ন। দেখুন সেই ছবি দেখাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি, যেখানে হাইকোর্টের নির্দেশের পরেও সেই ইউনিয়ন রুম খোলা রয়েছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে নির্দেশকে অমান্য কেন করা হচ্ছে? নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত খোলা রয়েছে ইউনিয়ন রুম। এই মুহূর্তে দেখাচ্ছে, দেখুন সেই ছবি, হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল। এখানেই তো প্রশ্ন উঠছে, যেখানে এই ইউনিয়ন রুম বন্ধ করার কথা বলা হচ্ছে, বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, সেখানে কেন বন্ধ নয়, কেন খোলা রয়েছে? নির্দেশের পরেও কেন ইউনিয়ন রুম খোলা থাকবে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। যাদবপুর ইউনিভার্সিটির ফেস্টুর সদস্য সৃজন সিনহা, তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। ঠিকই যে হচ্ছে এখনো ইউনিয়ন রুমটা খোলা রয়েছে, কিন্তু আমরা যা খবর পাচ্ছি বা আমাদের যা মনে হয়, মানে আমি ফেটসুর তরফ থেকে বলছি যে ফেটসু ইউনিয়ন রুম বা সম্ভবত বাকি ইউনিয়ন রুম যেগুলো আমাদের ক্যাম্পাসে রয়েছে, সেটা হচ্ছে আর্টসু, আপসু এবং হচ্ছে এসএফএসইউ, এই দুটো মানে এই সবগুলো ইউনিয়ন রুমই হয়তো খুবই শীঘ্রই মানে বন্ধ করে দেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে, এরকম একটা খবর আমাদের কাছে আসছে। অবধি সেরকম কোনো নোটিফিকেশন আসেনি, কিন্তু এরকম নোটিফিকেশন আসলে ফেটসু মানে মেনে নেবে না, ইউনিয়ন রুমটাকে খোলাই রাখতে চাই। এবং এই যে রায়ে হাইকোর্ট থেকে এসেছে যে হচ্ছে মানে সবগুলো ইউনিয়ন বন্ধ রাখা হবে, সেইটা মানে আমরা বিরুদ্ধেই স্ট্যান্ড নিতে চাই। কারণ হচ্ছে ইউনিয়ন হচ্ছে মানে সব স্টুডেন্টস এর একটা রাইট, মানে তার হচ্ছে অধিকার, এবং সংগঠিত হওয়াটাও হচ্ছে মানে সব সাধারণ বা হচ্ছে সব মানুষদের হচ্ছে অধিকার। তরফ থেকে বা আমি নিজেও এই রায়কে একদমই মানে মানি না, মানে আমি বা আমরা চাই না যে হচ্ছে ইউনিয়ন রুম বন্ধ হয়ে থাকুক। আর এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে, সরাসরি দীপাঞ্জনা রয়েছেন আমাদের প্রতিনিধি, দীপাঞ্জনার কাছে যাব। দীপাঞ্জনা, হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ইউনিয়ন রুম খোলা রয়েছে, কি জানানো হচ্ছে? একেবারেই দেখো, কসবা কাণ্ডের পরে কিন্তু হাইকোর্টের যে নির্দেশ, যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে যে ইউনিয়ন রুম রয়েছে সেই রুমগুলি একেবারে বন্ধ করতে হবে। কিন্তু একেবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ সকালেই ঘুরে দেখলো সিএন এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ইউনিয়ন রুম রয়েছে, যে 3টি ইউনিয়ন রুম রয়েছে, তার মধ্যে সবটাই কিন্তু খোলা রয়েছে। একেবারে যে পরিষ্কার ছবি, সেখানে দেখা যাচ্ছে যে গতকাল রাতে কিন্তু যেভাবে সেই ইউনিয়নের ছাত্রছাত্রীরা সেখানে ছিলেন এবং সেই ইউনিয়নে তারা সারা রাত ছিলেন, এবং একেবারে খোলা দরজা রয়েছে, যেভাবে যেখানকার জিনিসপত্র সেখানেই রয়েছে। অর্থাৎ এখান থেকেই পরিষ্কার যে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তারা। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কি কোনোভাবেই কি এই যাদবপুর ইউনিভার্সিটির যে ইউনিয়ন রুম, সেটা কি আদৌ বন্ধ করা হবে? আমরা সরাসরি কথা বলেছিলাম এই ইউনিয়ন রুমের একজন সদস্যের সাথে, তিনি বলছেন তাদের কাছে এখনো পর্যন্ত
পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি, কারণ এই যে বন্ধ করা হবে এটা এখনো পর্যন্ত কিন্তু এই যাদবপুর ক্যাম্পাসে এসে পৌঁছায়নি এবং তাদের কাছে যায়নি। সেই কারণেই কিন্তু তারা বন্ধ করেননি, এবং যদি তাদের কাছে এই নোটিফিকেশন আসে তাহলে কিন্তু তারা বন্ধ করবে। কিন্তু তারা জানাচ্ছে যে তারা কিন্তু বন্ধ করতে নারাজ, কারণ তারা বলছেন যে এই ইউনিয়ন রুম কিন্তু ছাত্রছাত্রীদের একটা অধিকার। এই ইউনিয়ন রুম থেকে কিন্তু সবটা আলোচনা সবকিছুই হয়, কিন্তু তারা বলছেন যে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে একদিকে কিন্তু যে তারা যেরকম মান্যতা দেবেন, কিন্তু অন্যদিকে তারা বলছেন যে তারা জানতে চাইছেন যে কেনই বা এই ইউনিয়ন রুম বন্ধ করা হবে, যেখানে এই ছাত্রদের এখানে থাকেন বা এখান থেকেই সবকিছু সংগঠন করা হচ্ছে। এবং এখন প্রশ্ন উঠছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের একদিন পার হয়ে গিয়েছে, এখনও তো রমরমিয়ে চলছে এই ইউনিয়ন রুম, এবং যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ইউনিয়নে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা সেখানে আসছেন এবং সেই রুমে বসছেন, আলোচনা সারছেন, কেউ বা অন্যদিকে যে সমস্ত প্লেগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু খেলছেন। অর্থাৎ বলা যায় একেবারে রমরমিয়ে চলছে এই ইউনিয়ন রুম। কিন্তু আদৌ কি যাদবপুর ইউনিভার্সিটির এই ইউনিয়ন রুম কি বন্ধ হবে, নাকি হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে রমরমিয়ে চলবে এই ইউনিয়ন রুম? প্রশ্ন উঠছে এখানেই। ধন্যবাদ জানাবো দীপাঞ্জনা। বিভিন্ন জায়গার কলেজের ইউনিয়ন রুম খোলা রয়েছে, যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। তারপরেও সেই নির্দেশকে কেন অমান্য করা হচ্ছে? সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় ইউনিয়ন রুম খোলা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদের দেখালাম।